বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। চারটি কাজে অন্তর আলোকিত হয়। অন্তরের প্রয়োজন সার্বক্ষণিক ঈমানের আলো, দৃঢ় বিশ্বাসের আলো। যখন অন্তরে ঈমানের নূর পৌঁছে না, তখন অন্তর অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। সংকীর্ণতা এবং নিরাশা অনুভব হয়। ঈমান দুর্বল হয়ে যায়, তাওয়াক্কুল নষ্ট হয়ে যায়। অন্তরে শূন্যতা সৃষ্টি হয় এবং আল্লাহ ভরসায় আস্থা থাকে না। তবে কিছু আমল আছে যা অন্তরে নূর আসতে সাহায্য করে। এর মধ্যে প্রথমত পেটের ক্ষুধা। দুপুরের পর, আসরের পর এবং রাতে কোরআন শরীফ তিলাওয়াত করার আলাদা ফজিলত রয়েছে। বিশেষ করে রমজান মাসে যখন ক্ষুধা লাগে, তখন তিলাওয়াত করলে ক্ষুধা চলে যায়। মুখে তিলাওয়াতের নড়াচড়ায় অন্তর আলোকিত হয়ে যায়। পক্ষান্তরে পেট ভরা থাকলে ইবাদত করা কষ্টকর হয়ে পড়ে এবং ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায়। সত্যিকারের মুমিনের জন্য ক্ষুধা অন্তরে ঈমানের নূর বৃদ্ধির কারণ। দ্বিতীয়ত, নেককার সাথী, যে বন্ধুত্ব করে কিন্তু বন্ধুর সব কাজ সমর্থন করে না। যদি বন্ধু সঠিক কথা বলে তাহলে বলে হ্যাঁ, ঠিক বলেছ, অন্যথায় বলে না, তবে ভদ্রভাবে, মার্জিত ভাষায়, নম্রতার সাথে, কঠোরভাবে নয়, হিংস্রভাবে নয়, আঘাতের মাধ্যমে নয়, অসম্পর্কচ্ছেদের মাধ্যমে নয়, বরং উপদেশ দিয়ে। একজন মুমিন অন্য মুমিনের জন্য আয়না স্বরূপ, ভালো কাজ করতে দেখলে সাহায্য করে আর উপদেশের মাধ্যমে মন্দ কাজ থেকে বিরত রাখে। হাদিসে এসেছে, তোমার নিপীড়িত ভাই ও অত্যাচারী ভাইকে সাহায্য করো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, মজলুমের সাহায্য করা বুঝলাম, কিন্তু জালিমকে কিভাবে সাহায্য করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জালিমকে জুলুম থেকে বিরত রাখলে তাকে সাহায্য করা হয়। আবু হাজিম রহমতুল্লাহ আলাইহি নামে একজন বড় আলিম ছিলেন। তার সময়কার খলিফা তাকে কলমদানি এগিয়ে দিতে বললেন। তিনি তা খলিফার হাতে তুলে দিতে অস্বীকৃতি জানালেন। তখন খলিফার পাশে থাকা মুনাফিকরা বলল, আমিরুল মুমিনিন আপনাকে আদেশ করছেন আর আপনি তা অস্বীকার করছেন। আবু হাজিম রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি কলমদানি এজন্য এগিয়ে দেইনি, যদি খলিফা উক্ত কলম দিয়ে কারো উপর জুলুম করেন, তাহলে আমি কিয়ামতের দিন এই জুলুমে অংশীদার হয়ে যাব। উলামায়ে কেরাম বলেন, জালিমের অস্ত্রশস্ত্র প্রস্তুতকারক, তার আদেশ নিষেধ লেখক এবং পত্রবাহকেরা জালিমের সাহায্যকারী হিসেবে হাসরের মাঠে একত্রে উপস্থিত হবে। আল্লাহ তাআলা ফেরাউন ও তার বাহিনীকে একই সাথে ধ্বংস করেছেন। এক্ষেত্রে অনেকেই নির্দেশ পালনে বাধ্য থাকার কথা বলেন, কিন্তু যদি কর্তা ভালো কাজের আদেশ দেয় তাহলে তো ঠিক, নতুবা মন্দ কাজের আদেশ দিলে তা পালন করতে কেউ বাধ্য নয়। এই আদেশ পালন করে নিজের আখেরাত নষ্ট করা বুদ্ধিমানের কাজ হতে পারে না। তৃতীয়ত, পূর্বের গুনাহ স্মরণ করা। অনেক মানুষ আছে যারা অতীতে গুনাহ করেছিল, তাওবা করেছে, আল্লাহ তাওবা কবুল করেছেন। এখন সে নিজেকে আল্লাহর ওলি ভাবতে শুরু করে। না, এরকম চিন্তা করা ঠিক না। এতে নিজের অহমিকা বেড়ে যায়। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আগে মানুষ কাঁটাহীন গোলাপ ছিল, এখন গোলাপ ছাড়া কাঁটা হয়ে গেছে। তিনি তার সময়ের কথা বলেছেন। আর আজ আমাদের অবস্থা কি? আজ আমরা বলি সাহাবায়ে কেরাম ফুলের মতো মানুষ ছিলেন, কিন্তু আজকের মানুষ কাঁটা ছাড়া আর কিছুই নয়। সুতরাং নিজের উপর খুব আস্থাশীল হওয়া উচিত নয়। এবার চিন্তার বিষয়, আমাদের অবস্থা এরকম হলে আমাদের পরবর্তীদের অবস্থা কি হবে? মানুষ যদি নিজে ঠিক হয়ে যায়, তাহলে তার আশপাশ ঠিক হয়ে যায়। সুতরাং প্রথমে নিজেকে শুধরে নেওয়া উচিত। আলেমরা কি করছেন, ক্ষমতাধর ও প্রভাবশালীরা কি করছে, তা না খুঁজে নিজে ঠিক হতে হবে। কথায় আছে, নিজে ঠিক তো সব ঠিক। কেননা কেউ মারা গেলে কবরে তাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। চাচাতো ভাই, খালাতো ভাই, অমুক তমুক এবং এই দল ওই গ্রুপ সম্পর্কে কোনো প্রশ্ন থাকবে না। নিজের সম্পর্কে নিজে উত্তর দিতে হবে। প্রশ্ন হবে, কি করেছ, কি রেখে এসেছ, নেক সন্তান রেখে এসেছ কি, যারা তোমার জন্য উপকারী, নাকি সন্তানদের দিনের ব্যাপারে অজ্ঞ রেখে এসেছ, অন্যায় ও অত্যাচার করেছ যা তোমার জন্য ক্ষতিকর, নেক আমল ও ভালো কাজ করে এসেছ কি,
নাকি গুনাহ ও মন্দ কাজ করে এসেছ। চতুর্থত, আর এটি গুরুত্বপূর্ণ, আকাঙ্ক্ষা সংক্ষিপ্ত করা। লম্বা আশা কে না করে? বলে, আমার বাবা 80 বছর বেঁচে ছিলেন, আমার দাদা শতবর্ষী ছিলেন। আরে ভাই, বয়স তো উত্তরাধিকারী সত্য নয়। দেখা যায় কেউ 10 বছর বয়সে মারা যায়, 20 বছরের যুবকও মারা যায়, কেউ শিশু বয়সে মারা যায়, কেউ জন্মের সময়ও মারা যায়। অনেক দিন বাঁচবে এই নিশ্চয়তা কোথায়? তাই আশা কম হলে নিজের আমল বৃদ্ধির পরিবেশ তৈরি হয়। যখন চলেই যেতে হবে, তাহলে কিছু আমল করার চেষ্টা করি। যেমন কোনো কর্মকর্তা কোম্পানির কাজে সফরে গেল, কোম্পানির খরচে পাসপোর্ট, ভিসা ও বিমান টিকিট করে গন্তব্যে পৌঁছালো, কিন্তু সে তার দায়িত্ব পালন না করে ওই দেশে তার স্ত্রী ও আত্মীয়দের খুঁজতে লাগলো বা ব্যবসা শুরু করে দিল। কোম্পানিতে ফিরে আসার কথা ভুলে গেল। এদিকে তার সঙ্গীরা যথাসময়ে ফিরে এসে সম্মানী ভাতা ও পদোন্নতি লাভ করল। আমাদের অবস্থা ওই ব্যক্তির মতো। পৃথিবীতে আসার উদ্দেশ্য ব্যতি রেখে ফিরে যাওয়ার কথা ভুলে গিয়ে ভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেছি। অথচ আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে আমার ইবাদত ছাড়া আর কিছুর জন্য সৃষ্টি করিনি। বান্দার রুটি রুজি আমার প্রয়োজন নেই, বরং আমি তাদের রিজিক সরবরাহ করি। আল্লাহ তাআলা দুনিয়ায় আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আমরা এখানে কয়েকদিনের মেহমান মাত্র। মেহমানের উচিত নয় মেজবানের ঘরে আসবাবপত্র পরিবর্তন বা স্থানান্তর করা। যেভাবে যা আছে সেভাবেই ব্যবহার করতে হয়। মেজবানের দেয়া খাবার দাবার খেয়ে নিতে হয়। খাবারের চাহিদা পেশ করা উচিত নয়। এভাবে দুনিয়ায় আমাদের বসবাস করতে হবে। আল্লাহ তাআলা আমাদের বিভিন্ন অবস্থায় রাখেন আমাদেরকে পরীক্ষার জন্য। তাই অন্তর আলোকিত হয় এমন আমল করতে হবে, নেক কাজ করতে হবে, ভালো মানুষের সঙ্গে থাকতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে, আখিরাতের প্রস্তুতি গ্রহণ করতে হবে। এগুলো আমাদের দায়িত্ব ও কর্তব্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহের পথ পরিহার করে সরল সঠিক পথে পরিচালিত করুন। আমিন।